তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। ষষ্ঠ শ্রেণীর ফাইনাল পরীক্ষার ভূগোল প্রশ্নপত্র দেখে নাও। এই প্রশ্নগুলো রয়েছে ক্লাস 6। দেখো, তোমাদের ফাইনাল পরীক্ষাতে নাম্বার থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। একের প্রশ্ন, নিচে সঠিক উত্তরটি নির্বাচন করো। ছটি প্রশ্ন 6 নম্বর। আমি কিন্তু টোটাল কোশ্চেন সেটই সলভ করব। একের 1 নম্বর, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো এ গারো, বি সাঁওতাল, সি গোল্ড। উত্তর হবে দেখো গোল্ড। 2 নম্বর, কত ডেসিবেলের বেশি জোরে শব্দ করলে মানুষ ও অন্যান্য প্রাণীর নানা শারীরিক ও মানসিক অসুবিধা হয়? 40, 65, 70। সঠিক উত্তর হবে দেখো 65 ডেসিবেল। 3 নম্বর, পানীয় ফসল হলো পাট, চা, ডাল। পানীয় ফসল হলো চা। এরপরে 4 নম্বর, ছোট স্কেল মানচিত্র 1 সেমি মানচিত্রের দূরত্ব বাস্তব দূরত্বের 250, বি 200, সি 2 কিমি। সঠিক উত্তর হবে দেখো 250 কিমি। এরপরে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হলো এ গডউইন অস্টিন, বি কাঞ্চনজঙ্ঘা, সি আরাবল্লী। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো অপশন নাম্বার এ গডউইন অস্টিন। এরপরে 6 নম্বর, লিভারের ও পেটের অসুখ সারিয়ে তুলতে কাজে লাগে এ সিঙ্কনা, বি চিরতা, সি বাসক। উত্তর হবে দেখো বি চিরতা। এরপরে 2 প্রশ্ন, এক কথা উত্তর দাও। 12টি প্রশ্ন, 12 নম্বর। 1 নম্বর, ধরিত্রী দিবস কি? পৃথিবীর পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে মানুষকে সচেতন করতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি বছর 22 এপ্রিল ধরিত্রী দিবস বা আর্থ ডে পালন করা হয়। এরপরে 2 নম্বর, গঙ্গা নদী কোথায় উৎপন্ন হয়েছে? উত্তর, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে গঙ্গা নদী উৎপন্ন হয়েছে। 3 নম্বর, বিশ্ব অরণ্য দিবস কবে? 21 মার্চ হলো বিশ্ব অরণ্য দিবস। 4 নম্বর, স্থানীয় সময় কাকে বলে? মধ্যাহ্ন বা দুপুর 12টা থেকে যে সময় গণনা করা হয় তা হলো কোনো স্থানের স্থানীয় সময়। দ্রাঘিমা বদলে গেলে স্থানীয় সময় অর্থাৎ লোকাল টাইম বদলে যায়। 5 নম্বর, গাছ পরিবেশ থেকে কি শোষণ করে? কার্বন ডাই অক্সাইড শোষণ করে। 6 নম্বর, পার্থিব বিকিরণ কাকে বলে? যে 51% তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় তার প্রায় পুরোটাই বিকিরিত হয়ে মহাশূন্যে ফুরে যায়। একে পার্থিব বিকিরণ বা পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ বলে। এরপরে অভয়ারণ্য বা স্যাংচুরি কি? যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয় সেটা হচ্ছে অভয়ারণ্য, যেমন জলদাপাড়া অভয়ারণ্য। 8 নম্বর, পিএম কাকে বলে? দুপুর 12টা থেকে রাত 12টা আগে পর্যন্ত সময়কে পিএম বা পোস্ট মেরিডিয়ান হিসেবে ধরা হয়। 9 নম্বর, প্রাকৃতিক মানচিত্র বলতে কি বোঝো? যেসব মানচিত্রে প্রাকৃতিক বিষয় দেখানো হয় সেগুলো প্রাকৃতিক মানচিত্র বলা হয়, যেমন পর্বত, মালভূমি ইত্যাদি। 10 নম্বর, উপদ্বীপ কাকে বলে? 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলা হয়। 11 নম্বর, ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? উত্তর, রাজস্থান। 12 নম্বর, হিমবাহ বলতে কি বোঝো? চলমান বরফের স্তূপ যা অভিকর্ষের টানে ভূমির ঢাল বেয়ে অগ্রসর হয় তাকেই হিমবাহ বলে। এবার শূন্যস্থানের প্রশ্ন আছে, দেখো 6টি প্রশ্ন 6 নম্বর। 1 নম্বর, প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহটি ভারতের ড্যাশ হিসেবে পালিত হয়? উত্তর হবে বন্যাপ্রবণ সপ্তাহ হিসেবে পালিত হয়। 2 নম্বর, দেশ, রাজ্য, জেলার অবস্থান ড্যাশ মানচিত্রে দেখানো হয়? উত্তর হবে রাজনৈতিকভাবে দেখানো হয়। এরপরে 3 নম্বর, ভারতের পশ্চাৎবর্তী অনুর্বর প্রাচীন পলিমাটি ড্যাশ নামে পরিচিত? এটা হবে ভাঙার নামে পরিচিত। 4 নম্বর, ড্যাশ শিলা বহু বছর ধরে চূর্ণ বিচূর্ণ হয়ে লাল মাটি সৃষ্টি হয়? উত্তর হবে রূপান্তরিত শিলা। এরপরে 5 নম্বর, শব্দ দূষণ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম ড্যাশ মিটার? শব্দ দূষণ ডেসিবেল যন্ত্রের সাহায্যে মাপা হয়। দেখো ডেসিবেল আমরা বলতে পারি এক্ষেত্রে, তার নাম ডেসিবেল মিটার। 6 নম্বর, হিমাদ্রি, হিমালয় ও পীর পাঞ্জালের মাঝে রয়েছে ড্যাশ উপত্যকা? উত্তর হবে কাশ্মীর উপত্যকা। 4 সত্য মিথ্যা 6টি প্রশ্ন 6 নম্বর। 1 নম্বর, মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848.86 মিটার, এটা সত্য হবে। 3 নম্বর, গোলাকার পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিক হয় দিন, সত্য হবে এটা। 3 নম্বর, দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো সাঁওতাল, মিথ্যা, কারণ
তৃতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো সাঁওতাল। এরপরে 4 নম্বর, বায়ু প্রবাহের দিক মাপা হয় অ্যানেমোমিটার দিয়ে। মিথ্যা, কারণ বায়ু প্রবাহের দিক মাপা হয় বাত পতাকা দিয়ে। 5 নম্বর, সবচেয়ে জনবহুল রাজ্য সিকিম। মিথ্যা, সবচেয়ে জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। এরপরে 6 নম্বর, একটা পাক শেষ করতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। সত্য। 5 প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো প্রত্যেকটির জন্য নাম্বার রয়েছে 2 করে, 5 2 10 নম্বর। 5 1 নম্বর, কালো মাটি সম্পর্কে যা জানো লেখো। ব্যাসেল শিলা গঠিত অঞ্চলে এই মাটি দেখা যায়। এর জল ধারণ ক্ষমতা খুব বেশি। এই মাটি যথেষ্ট উর্বর। তুলো, আখ ও চীনাবাদাম চাষের জন্য এই মাটি আদর্শ। গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশে এবং কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে এই মাটি দেখা যায়। 2 নম্বর, ছায়াবৃত্ত কাকে বলে? আলো আর অন্ধকারের মাঝে একটা স্পষ্ট সীমারেখা বরাবর যে বৃত্তরেখা তৈরি হয় তা হলো ছায়াবৃত্ত, বা ইংলিশে বলতে পারি লাইন অফ ইলুমিনেশন। 3 নম্বর, অ্যাসিড বৃষ্টি কাকে বলে? যানবাহন, কলকারখানার ধোঁয়া থাকা সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড বৃষ্টি জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, আর এটাই কিন্তু আমরা বলতে পারি যে এটাই অ্যাসিড বৃষ্টি। 4 নম্বর, উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যের প্রাকৃতিক পরিবেশ কেমন? উপকূলীয় ম্যানগ্রোভ অরণ্যের প্রাকৃতিক পরিবেশ হলো উপকূল অঞ্চলে জোয়ারের জল মাটিকে লবণাক্ত করে। বার্ষিক গড় তাপমাত্রা 25 সেন্টিগ্রেড থেকে 35 সেলসিয়াস হয় এবং বার্ষিক গড় বৃষ্টিপাত 50 সেন্টিমিটারের বেশি হয়। 5 নম্বর, মাটি ক্ষয় হওয়ার কারণ কি? মাটি ক্ষয় হওয়ার কারণ হলো বৃষ্টির সময় উপরের স্তরের মাটি ধুয়ে যায়। খনিজ সম্পদ উত্তোলনের সময় বা বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার সময় প্রচুর মাটি ক্ষয় হয়। বেশি পরিমাণে পশুচারণের ফলে ও পরোক্ষভাবে মাটি ক্ষয় হয়। 6 প্রশ্ন, প্রত্যেকটির জন্য দেখো নাম্বার রয়েছে 3 করে। 1 নম্বর, গ্রিন হাউস সম্পর্কে যা জানো লিখো। শীতের দেশে কাচের ঘরে তাপমাত্রা বাড়িয়ে শাকসবজি চাষ করা হয়। বিশেষভাবে তৈরি কাচের দেওয়াল সূর্যের আলো ও তাপকে ভিতরে আসতে দেয় কিন্তু বেরিয়ে যেতে দেয় না। এই বিশেষ কাচের ঘর গ্রিন হাউস নামে পরিচিত। 2 নম্বর, মরু অঞ্চলের মাটি বলতে কি বোঝো? উত্তর, খুব কম বৃষ্টিপাত ও অত্যাধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে এই মাটি সৃষ্টি হয়। এই মাটি মোটা দানা ও ছিদ্রযুক্ত, জল ধারণ ক্ষমতা কম এবং অনুর্বর। অত্যাধিক বাষ্পীভবনের কারণে এই অঞ্চলের মাটিতে লবণের পরিমাণ বেশি। প্রধানত জোয়ার, বাজরা, রাগি, যাকে এক কথায় মিলেট জাতীয় শস্য বলে, চাষ করা হয়। রাজস্থানের মরু অঞ্চলে এই মাটি দেখা যায়। 3 নম্বর, ল্যাটেরাইট মাটি সম্পর্কে যা জানো লিখো। খুব বেশি উষ্ণতা কি বলছে? খুব বেশি উষ্ণতা এবং বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও অনার্দ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটি সৃষ্টি হয়। লৌহ অক্সাইডের উপস্থিতির জন্য এই মাটির রং ইটের মতো গাঢ় লাল। এই মাটি অনুর্বর। চীনাবাদাম, জোয়ার, বাজরা, রাগি এই মাটিতে চাষ হয়। ছোটনাগপুর মালভূমির, তারপরে দেখা বলেছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের কিছু অংশ এবং মেঘালয় মালভূমির বেশিরভাগ অংশে ল্যাটেরাইট মাটি দেখা যায়। 4 নম্বর, ভারতে কী ধরনের প্রাকৃতিক পরিবেশ ধান উৎপাদনের পক্ষে অনুকূল? উত্তর হবে, ভারতের ধান উৎপাদনের পক্ষে অনুকূল প্রাকৃতিক পরিবেশ হলো, উষ্ণতা যদি বলি তাহলে 22 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টিপাত হবে 50 থেকে 100 সেন্টিমিটার, আর মাটি পলিযুক্ত দোআঁশ মাটি, জমিতে জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন। এই সমস্ত কন্ডিশন দরকার। এরপরে টিকা লেখো অরণ্য সংরক্ষণ। নিজের এলাকার সবাই মিলে নদী, লাইব্রেরি, খেলার মাঠ, স্কুল, রাস্তাঘাট, পুকুর, ধর্মীয় স্থান সংলগ্ন স্থানে গাছ লাগিয়ে গাছের সংখ্যা বাড়িয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। 2 নম্বর, পশুচারণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। 3 নম্বর, চোরাচালানকারীদের বনে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। 2 নম্বর, আইন করে গাছ কাটা বন্ধ করা হচ্ছে। 7 প্রশ্ন, দেখো প্রত্যেকটির জন্য মান রয়েছে 5 করে, 5 2 10 নম্বর। 7 1 নম্বর, শব্দ দূষণের কমানোর উপায়গুলি কী কী? তো শব্দ দূষণ কমানোর উপায়গুলি হলো শব্দের উৎস ও শ্রোতার মধ্যে দূরত্ব বাড়াতে হবে। স্কুল, হাসপাতাল ও বাড়ির চারিদিকে গাছ লাগিয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা যায়, কারণ গাছপালা তীব্র শব্দ প্রতিরোধ করতে পারে। 2 নম্বর, যন্ত্রপাতিতে তেল দিয়ে সচল রাখা উচিত যাতে শব্দ বেশি না হয়। 3 নম্বর, অকারণে হর্ন বাজানো, উচ্চস্বরে রেডিও, লাউডস্পিকার বাজানো, টিভি চালানো, শব্দবাজি ফাটানো উচিত নয়। 2 নম্বর, শহরের নকশা এমনভাবে তৈরি করা দরকার যাতে কলকারখানা, হাইওয়ে মানুষের বসবাসের অঞ্চল থেকে দূরে থাকে। 1 নম্বর, যেহেতু শব্দ দূষণ ব্যক্তি, সমাজ ও দেশের ক্ষতি করে তাই সরকারি স্তরে উপযুক্ত আইন হওয়া প্রয়োজন। এরপর 2 নম্বর, ওজোন স্তর ক্ষয় হওয়ার ফলে ক্ষতিকারক প্রভাবগুলি কী কী লিখতে হবে। ওজোন স্তর পাতলা হওয়ার ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছাতে
পারে। এতে ত্বকের ক্যান্সার, চোখের অসুখ বেড়ে যায়। গাছের পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে শস্য উৎপাদন কমে যাচ্ছে। বহু উদ্ভিদ ও প্রাণীর পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। 3 নম্বর, তাপমণ্ডল কত প্রকার ও তা ব্যাখ্যা করো। দেখো, সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা হয়। প্রথমত উষ্ণমণ্ডল যেটা আছে, নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। সূর্য বলছে কি, সূর্যরশ্মির সারা বছর লম্বভাবে পড়ে, পৃথিবীপৃষ্ঠ থেকে সবথেকে বেশি উত্তপ্ত হয় এই কারণে। নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে বলতে পারি যে কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত রেখার মাঝের অঞ্চল হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ায় এই অঞ্চলে উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। 3 নম্বর, হিমমণ্ডল। সুমেরুবৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর বেশি তির্যকভাবে পড়ায় এই অঞ্চলে সবচেয়ে বেশি উত্তপ্ত হয়। সারা বছর ধরেই বেশ ঠান্ডা থাকে। এরপরে দেখো এইবার দেখো 8 প্রশ্ন রয়েছে। ভারতের রেখা মানচিত্রে উপযুক্ত সংকেত ও চিহ্ন সহ চিহ্নিত করো। 5টি প্রশ্ন। 5 নম্বর, কলকাতা, লাদাখ মালভূমি, নীলগিরি পর্বত এবং কাবেরী নদী এবং ছোটনাগপুর মালভূমি, এগুলো ম্যাপ পয়েন্টিং আমাদের দেখাতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি একটি ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন ভিডিও বানিয়েছি। সেখানে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিংগুলো দেওয়া আছে এবং ম্যাপ পয়েন্টিংয়ে কীভাবে ফুল নাম্বার তুলবে সেই ব্যাপারে ডিটেলস বলা আছে। তো অবশ্যই প্লে লিস্টে যাও আর মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং ভিডিওটা দেখে নাও। সব টপারের একটাই চয়েস, দাদার ক্লাসরুম। তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে শেয়ার করে দিও।